নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাবুর পোলাও। খুবই সুন্দর একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায়। এই সাবুর পোলাওটা একবার এইভাবে তৈরি করে আপনারা খেয়ে দেখুন, একটুও রাবাড হবে না। পুরো চালের যে পোলাও খান ঠিক সেরকম খেতে হবে। এই পোলাওটা একেবারেই নিরামিষ, আর এটা যে কোনো উপোস বা পুজোতে খেতে পারবেন। এই পোলাওটা ঠান্ডা হলেও রাবারের মতন হবে না। পরের দিনে এই পোলাওটা ফ্রিজ থেকে বের করে মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম, সেটাও ঠিক নরম ছিল। পরের দিনও ফ্রিজ থেকে বের করে কড়াইতে জল ফুটিয়ে টিফিন কৌটোটা গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, তাতে একদম নরমই হয়ে গেল পোলাওটা। আমি একবার হাতে টিপে দেখিয়ে দিচ্ছি, ঠিক চালেরই মতন। আর চাল যেমন সেদ্ধ হয়েছে কিনা দেখি, এটাও সেরকম একদম নরমই লাগছে। এই পোলাওটা এইভাবে তৈরি করলে খেতে খুবই সুন্দর হয়, একদম চালের পোলাওর মতন, কোনো শক্তভাব থাকেই না। আর সব রকম সবজি আর কাজু কিশমিশ দিয়ে করলে পোলাওটা দারুণ সুন্দর খেতে হয়। এইভাবে পোলাওটা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালোই লাগবে। এখানে 100 গ্রাম বড় দানা সাবু নিয়েছি। সাবুটা দুবার জলে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে 1 ঘন্টা ডোবা জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর জল থেকে তুলে সাবুগুলোকে একটা বাটি বা থালার মধ্যে রেখে দিলাম। আর যে জলটা থাকবে সেটা 2 থেকে 2.5 ঘন্টা থাকলেই একদম গায়ে টেনে ঝরঝরে হয়ে যাবে। 2 থেকে 2.5 ঘন্টা পর তুলে রাখা সাবুগুলো আমি একবার হাত দিয়ে চিপে দেখে নিলাম নরম হয়েছে কিনা, তারপর পোলাওটা তৈরি করে নেব। আমি এখানে একটু গাজর কুচো করে নিয়েছি, ক্যাপসিকামও কুচো করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচো, আলু কুচো করে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ঘরেতেই ছিল। মটরশুঁটিটা আমি শীতকালে স্টোর করে রেখে দিয়েছিলাম, এখন সেটা প্যাকেটে আছে। দরকার হলে তখন আমি প্যাকেট থেকে বের করে ভিজিয়ে রাখি। আর নিয়েছি কাজু, কিশমিশ, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো ডালচিনির টুকরো, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ। এটা পোলাওটা তৈরি করার জন্য নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পোলাওটা করবার জন্য এখানে 1.5 চামচ ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 চামচ ঘি নিয়ে নিলাম, আপনারা এটা সাদা তেলেও তৈরি করতে পারেন। আর নিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর 2টো ডালচিনির টুকরো, 2টো লবঙ্গ। গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে আমি 1 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো। গাজরের টুকরোগুলোও আমি একটু হালকা করে ভেজে নেব। আলু আর গাজরটা আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দিচ্ছি সন্দব লবণ। উপোসের সময় সন্দব লবণ খায়, সেই জন্য আমি সন্দব লবণ দিয়ে দিলাম। আলু, গাজর, ক্যাপসিকাম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটিটা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট বসিয়ে নিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিটা খুব সুন্দর নরমও হয়ে গেছে। আর এর মধ্যে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো মিশিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সবজিগুলো তুলে রেখে এই ঘিয়েতেই আমি কাজু আর কিশমিশটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। কাজু কিশমিশটাও আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম।
কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেখুন সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম জল থেকে তুলে রেখে একদম ঝরঝরে হয়ে গেছে। সেই ঝরঝরে সাবুটা আমি এই কাজু কিশমিশের মধ্যে দিয়ে দিলাম। সাবুটা আমি মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখছেন আমি সাবুটা টিপে দেখিয়ে দিচ্ছি আমার কতটা নরম হয়েছে ভেজানোটা। এই রকম যদি ভেজানোটাও নরম হয় তাহলে পোলাওটা খুবই সুন্দর হবে। কাজু কিশমিশ আর সাবুদানাটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় সন্দব লবণ দিয়েছিলাম, আরও একটু সন্দব লবণ আমি দিয়ে দিলাম। এখানে আপনারা একটু হলুদও দিতে পারেন, আমি এটা সাদাই রাখলাম। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। পোলাওতে চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে, তাই আমি 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পোলাওটা তৈরি করার সময় মিডিয়াম গ্যাসে করবেন, আর বেশি ভাজা ভাজা করবেন না। তবে পোলাওটা তৈরি হয়ে গেছে, আমি একটু গরম মশলা নামাবার সময় দিয়ে দিলাম, আর আপনারা এখানে একটু ঘিও দিতে পারেন। পোলাওটা ঢালার আগে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কতটা সাবুদানাটা নরম আছে। দেখুন কত সুন্দর সব কিছু সেদ্ধ হয়ে গেছে। অনেকেই বলে সাবুর পোলাও মানে ঠান্ডা হলেই নাকি রাবার মতন হয়ে যায়। আপনারা এটা এইভাবে তৈরি করবেন, দেখবেন এই পোলাওটা একদমই রাবার হবে না, পুরো চালের পোলাওর মতন খেতে হবে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। সাবুর পোলাও রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।